भाग भागते आ रहा। नमस्कार, আমরা সবাই আজ শান্তলা দেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। শান্তলা দেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। শান্তলা দেবী যাচ্ছি। শান্তলা দেবী গড়ভাল রাইফেলসের মধ্যে পড়ে, মানে এটা গড়ভাল রাইফেলসের সৈনিক দ্বারা নির্মিত। তো চলুন আজ একটু গল্প করা যাক আর শান্তলা দেবীর রাস্তা আপনাদের দেখানো যাক। পুত্র হাতে স্টিং নিয়েছে। পুত্র বলে দিচ্ছে, বাবা আমাকে একটা স্টিং চাই। পুত্র হাঁটছে। শিবাও ঠিকঠাক হাঁটছিল। শিবা তবে একটুখানি বসে বসে হাঁটছিল, একটুখানি শিবার অসুবিধা হচ্ছিল। দেখুন কত সুন্দর পাহাড়ের সুন্দর নাজারা দৃশ্য। তখন দুপুর প্রায় 1:30-2 এরকম বাজছিল যেই সময় আমরা হাঁটা শুরু করি। রাস্তায় নানা রকম লোক আসছে, উঠছে, নামছে। আর দেরাদুন শহর থেকে 12 কিলোমিটার দূরে, পুরোটাই ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে পড়ে, আর্মি এরিয়ার মধ্যে পড়ে। তো নুন নদীর তীরে অবস্থিত শান্তলা দেবী। নিচে নদী, দেখাবো আপনাদেরকে নদীও পড়ে। দেখুন কম বেশি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা বিগত মাসখানেক ধরে বর্ডার 2 এর শুটিং চলছিল মানে এখনও চলছে। আর নিচে যে নদী আছে সে নদীটির নাম নুন নদী। अबे छोड़ना, इसको छोड़ आएगा। मेरे को पकड़ लिया। झोपड़ियाँ दिख रही हैं। क्या पकड़ रहे? मेरे बाल है ना, तेरे बाल है जो छुड़ा है पहले मैंने वहाँ रखे हुए थे। তো আপনারা দেখছেন কম বেশি লোকেদের হাতে এখানে মুরগি আছে, বকরা বলি দেওয়া হয়। জানেন উত্তরাখণ্ডে মানে কোনো মন্দিরে দেবতার স্থলে বলি প্রথা বন্ধ হয়ে গেছে। তবুও কম বেশি লোক যারা জানে না, কম বেশি নিজেদেরই গায়ের জোরে ওখানে নিজে মা শান্তলা দেবীর কাছে পুজো দিয়ে নিচে এসে বলি দিয়ে ওরা রান্না বান্না করে নদীর ধারে ফিস্টি পিকনিকের মতন করে। আর তারই মধ্যে শিবা চিপস খাচ্ছে। শিবাকে চিপস দিয়ে দিয়েছি। আর দাঁড়িয়ে আছি রাস্তায় চলতে চলতে জলের বোতল নিয়ে। আর এটা হচ্ছে একটা মিডিল পয়েন্টের থেকে একটু ওপরে একটা মানে কুয়া আছে, যে পবিত্র কুয়ার জল সবাই কম বেশি এখানে নেয়, পান করে, খায় আর কি। তো সেই হিসাবে ওই ভদ্রলোক কুয়া থেকে জল তুলে সবার বোতলে ভরে দিচ্ছে। যখন নিচে নামি আমারও সৌভাগ্য হয়েছিল কুয়া থেকে জল তুলে কিছু জনের বোতলে ভরে দেওয়ার। তো এবার সেই হিসাবেই টোটাল রাস্তাটা নুন নদী থেকে, নদীর পাড় থেকে শান্তলা দেবী যদি বলেন তো মোটামুটি 1.5-3 কিলোমিটারের মতন একটা ছোট্ট ট্র্যাক। পুরোটাই খাড়াই চড়াই পাহাড়। রাস্তা বছর 5 আগে পর্যন্ত কাঁচা রাস্তাই ছিল। বিগত 4 বছর ধরে রাস্তা ঢালাই করে দিয়েছে। ভালো রাস্তা আপনারা অলরেডি দেখিয়েছেন।
सामने থেকে দেখ 15 मिनट लगे मरी जाइबो यहाँ लो ले जो दो वही तो साथ चलना फिर भागी आराम से बाबू को ले मात्र 1.5 किलोमीटर देखो এটা হচ্ছে মন্দিরের প্রথম গেট গেটে ঘন্টা বাজানো আছে কম বেশি লোক আসছে কিন্তু মন্দিরের থেকে ফেরার পথেও ঘন্টা বাজাচ্ছে ঘন্টা না থাক যাওয়ার সময় বাজাতে নেই ঘন্টা আর যা পুত্র লাফিয়ে ঘন্টাটা বাজিয়ে দুবার তিনবার চেষ্টা করার পর ঘন্টাটা বাজিয়েছে হালকা করে বেজেছে তারপরে ও যাচ্ছে দেখুন আমরা সবাই যাচ্ছি কম বেশি একটুখানি সবাই বসে বসে আরামসে রাস্তাটা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম थोड़ा तो खराब हो जा অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে ওখানে একটুখানি বিশ্রাম করে এন্ড মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া মানা আছে এই জন্য সাইডে একটুখানি ভিডিও নিয়ে আমরা মন্দির দর্শন করে তারপরে আমরা নিচে এসেছিলাম সাক্ষী গোপাল সাক্ষী ভগবান কিছু একটা এরকম আছে যে এই পথ রাস্তায় ধাগা বাঁধলে এরকম চুমুরি বাঁধলে নাকি মনোকামনা পূর্ণ হয় পথরাস্তা অনেক পুরনো আপনারা সবাই কম বেশি বেঁধে রেখেছে দেখতে সুন্দর লাগছে সুন্দর সাজিয়েছে দেবী মন্দিরে যে সন্তোষগড় কিভাবে এটা হয়েছিল সেটার একটা ছোট
এটাই বলছিলাম, এটা নুন নদী। এই ভ্যালিটা দেখ কত সুন্দর লাগছে, সমান। বাকি পাহাড়ে নদীটার জল নেই এখন, জল শুকিয়ে গেছে, এখন বেশি ঢোকে। সব রবিবার বলে। জয় মাতা দি।